নতুন পশু কিনছেন, কেনার পর হারায় গেছে। নতুন পশু কিনছেন, কেনার পর হারায় গেছে। এই নতুন পশু কিনছে একজন ধনী মানুষ, আব্দুর রহমান ধনী মানুষ, আব্দুর রহিম গরিব মানুষ। আব্দুর রহমানও নতুন পশু কিনছে কোরবানি দেওয়ার জন্য, একটা ঠিক আছে, ওয়াজিব। আব্দুর রহিমের উপর ওয়াজিব ছিল না, এরপরেও কিনছে, এর উপরও ওয়াজিব। এখন হারায় গেছে পশু, আব্দুর রহমানেরটা হারাইছে, আব্দুর রহিমেরটা হারাইছে। আব্দুর রহিম আরেকটা কিনা জরুরি না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ সাধ্যের বাইরে চাপায় দেয় না। তো আব্দুর রহমান কি করছে, আরেকটা কিনছে। কিনার পর আব্দুর রহমান আরেকটা কিনছে, ধনী মানুষ। গরিব আব্দুর রহিমও কি করছে, উনিও আরেকটা কিনছে। ওনার উপর আরেকটা কিনা জরুরি ছিল না, কিন্তু কিনছে। কিনার পর এখন হারিয়ে যাওয়া পশুটা আবার ফিরে আসছে। আব্দুর রহমান ধনী, তার পশু ফিরে আসছে। আব্দুর রহিম দরিদ্র, তারটাও ফিরে আসছে। আব্দুর রহমান ধনী মানুষ, যে পশু কিনার পর হারিয়ে গেছে, হারিয়ে যাওয়ার পর আরেকটা কিনছে, কিনার পর হারিয়ে যাওয়া পশুটা ফিরে এসেছে। সূরা ইশাকা, আমি তওবা করে ভালো হয়ে গেছে, আপনার পশুটা নেন, ভুল হয়ে গেছে আবার, তো পশু ফিরে পেয়েছে। এক্ষেত্রে ধনী আব্দুর রহমানের জন্য দুটি পশুর একটাকেই কোরবানি করলে হয়ে যাবে, ধনী। আর ওই গরিব আব্দুর রহিম দুইটা কিনছে, প্রথমে একটা কিনছে, কিনার পর হারাইছে, আরেকটা কিনছে। কিনার পর হেডটা আবার ফিরে আসছে, হারায় যাওয়াটা, হে দুটোটাই কোরবানি করতে হবে। দোনোটা কি করতে হবে, কারণ এর দোনোটাই ওয়াজিব করছে, এর উপর ওয়াজিব ছিল না। প্রথমটা ওয়াজিব করে নিছে, হারাইছে, আবার আরেকটা কিনছে, তিনটা ওয়াজিব করছে, হারিয়ে যাওয়াটা ফেরত আসছে। হুজুর আমি গরিব মানুষ, দুইটা পশু, একটা হারায় গেছে, আরেকটা কিনছি, ফেরত আসছে। আপনি গরিব, আপনি তো কোরবানি তো ওয়াজিব ছিল না, বা শখে কিনছিলাম, তো আরেকটা কিনছেন কেন, হারায় গেছে এই জন্য। যে শরীয়ত আপনাকে বাধ্য করে নাই কেনার জন্য, কিনছেন, দুটোটাই কোরবানি দিতে হবে, দোনোটা ওয়াজিব করে নিয়েছেন। এই জন্য ইসলামী শরীয়ত মাযহাব ছাড়া বুঝার কোনো বিকল্প নাই, মাথা রাখবেন। কি ছাড়া? মাযহাব মানতে হবে। আমি মাযহাব মানি কেন? কারণ কোরআন সুন্নাহ এখন আমি ভালোভাবে বুঝি না, তাই মাযহাব মানতে হয়। আর যে মানে না, আমার একটা হুজুর না মানলে সমস্যা আছে, আমি আপনি হয়তো কোরআন সুন্নাহ অনেক বেশি ভালো বুঝেন, এই জন্য মানেন না। আমার যদি কেউ বলে আপনি কেন মানেন, আমি কোরআন সুন্নাহ এখনো ভালোভাবে পুরোপুরি বুঝি না। অনেকে কয় মূর্খ, এই জন্য মাযহাব মানে। আসলেই ঠিক কইছেন, মূর্খ বলেই তো মাযহাব মানি। যদি সব জানতাম তত দরকার ছিল না মানা। আর যিনি বলে মাশাআল্লাহ উনি তো সব জানে, দেখেই উনি মানে না, এটাই আমরা ভালো ধারণা রাখি। যিনি কে জানেন? যিনি হলো সে যে গত 7 দিন ধরে নতুন করে পড়াশোনা করতেছে কোরআন হাদিস নিয়ে, এই তিনি এখন মাযহাব মানছে না, আর বলে আপনি মানেন না কেন? তো বললাম আমি তো ভাই এখনো পুরোপুরি কোরআন সুন্নাহ ওই অন্যের সাহায্য ছাড়া বুঝি না। অন্যের সাহায্য মানি অন্যের মতামত, অন্যের মতামত মানি। অন্যের মতামতের আরবি কি হুজুর? অন্যের মতামতের আরবি হলো মাযহাব। আচ্ছা তাই নাকি? হ্যাঁ। ইমাম আবু ইউসুফের মত মানি ইমাম আবু ইউসুফের মাযহাবে, ইমাম মুহাম্মদের মত মানি ইমাম মুহাম্মদের মাযহাবে, ইমাম আবু হানিফার মত মানি ইমাম আবু হানিফার মাযহাব। আচ্ছা হুজুর মাযহাব কি? মাযহাব হলো কোরআন সুন্নাহর সুবিন্যস্ত একটা সংকলনকে মাযহাব বলা হয়। বুখারী এটা কি আবিষ্কার না সংকলন? বলেন। সংকলন। বুখারী শরীফ এটারে বুখারী, সহিহ বুখারী বলা হয়। সহিহ বুখারী মানে বুখারা ওনার বাড়ি, উনি এলাকার সাথে নিসবত করে এটার নাম বুখারী। বুখারী হলো হাদিসের সংকলন, আবিষ্কার নয়। মুসলিম হাদিসের চলে আসা সংকলন, আবিষ্কার নয়। তিরমিজি হাদিসের চলে আসা সংকলন, আবিষ্কার নয়। নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ হাদিসের চলে আসা সংকলন, আবিষ্কার নয়। ফিকহে হানাফি কোরআন সুন্নাহর চলে আসা সুবিন্যস্ত সংকলন, আবিষ্কার নয়। ফিকহে মালিকি কোরআন সুন্নাহর চলে আসা সংকলন, আবিষ্কার নয়। ফিকহে হাম্বলি কোরআন সুন্নাহর চলে আসা সুবিন্যস্ত সংকলন, এটা আবিষ্কার নয়। ফিকহে শাফিঈ কোরআন সুন্নাহর চলে আসা সংকলন, আবিষ্কার নয়। যেমনি ভাবে বুখারী এটা সংকলন, এটা আবিষ্কার নয়, তাই বুখারী বেদাত নয়। মুসলিম এটা সংকলন, এটা আবিষ্কার নয়, তাই এটা বেদাত না। নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি এগুলা সংকলন, আবিষ্কার নয়, তাই এটা বেদাত নয়। তেমনি ভাবে কোরআন সুন্নাহ সুবিন্যস্ত সংকলন, 4 মাযহাব, এটা আবিষ্কার নয়, তাই এটা বেদাত নয়। যারা বলবে ফিকহে হানাফি বেদাত, বুখারীকে বেদাত বলতে হবে। যারা বলবে ফিকহে মালিকি বেদাত, বুখারীকে বেদাত বলতে হবে। যদি বলেন না বুখারী তো সংকলন, তো ফিকহে হানাফিও সংকলন, মুসলিম সংকলন, ফিকহে হানাফি সংকলন, সেটা যদি জায়েজ হয় এটাও জায়েজ।
সংকলন, আবিষ্কার আর সংকলন, দুই বাংলা মনে রাখবেন, সারা জীবন অনেক কিছু সমাধান হয়ে যাবে। এই জায়গায় আমরা ভুল করি। সংকলন, সংকলন আর আবিষ্কার। বুখারী এটা সংকলন, এটা আবিষ্কার নয়। ফিকহে হানাফি এটা সংকলন, আবিষ্কার নয়। কোরআন সুন্নাহর সুবিন্যস্ত সংকলন, মনে রাখবেন। তা আপনি কোরআন সুন্নাহর সুবিন্যস্ত সংকলন হানাফি ফিক কেন মানেন? কারণ আমি এখনো পারি না পুরোপুরি, তাই। আর যে মানে না কেন, উনি সব পারে পুরোপুরি, তাই মানে না। 7 দিন পড়াশোনা করতেছে, কয়দিন যেন সব আল্লাহ তাআলা দিয়ে দিছে, হয়তো এই জন্য মানে আল্লাহ বুঝার তৌফিক দান। তো বলছিলাম, হারিয়ে যাওয়া পশু মাযহাব যদি না মানেন, এই মাসালা আপনার মাথায় ঢুকবো কেমনে? প্রশ্ন, গর্ভবতী পশু, যে পশু গর্ভবতী হয়ে গেছে, পেটে বাচ্চা আছে, এই পশু দিয়ে কোরবানি হবে কিনা? হয়ে যাবে কোরবানি। কোরবানি কি হবে? হয়ে যাবে। যদি সন্তান প্রসব আসন্ন হয়, যে তাড়াতাড়ি এই কি 2 দিনের মধ্যে হইতে পারে প্রসব, আর কোরবানিও সময় ঘনিয়ে গেছে, এক্ষেত্রে এই পশু দিয়ে কোরবানি করা মাকরুহ। অন্য আরেকটা পশু দিয়ে কোরবানি করেন, এটা দিয়ে না করা ভালো, এটা দিয়ে না করা ভালো। জবাই করার পর যদি দেখেন বাচ্চা জীবিত, ওটারও কোরবানি করে দিবেন, জবাই করে দিবেন। হ্যাঁ, তিরমিজির বর্ণনা আসছে, ওটারও জবাই করার কথা আসছে তিরমিজিতে। কোরবানির নিয়তে ভালো পশু কিনছেন, কেনার পর এমন দোষ দেখা গেছে, যে দোষগুলো এতক্ষণ বলছি, কানা, অন্ধ, লুলা, যে দোষের কারণে কোরবানি হয় না, কেনার পরে দোষগুলো ধরা পড়ছে। এখন কি করবেন? তো কি করবেন? কোরবানি হবে না এটা দিয়ে, আরেকটা কিনবেন। কেনার পর দোষ ধরা পড়ছে, এটা দিয়ে কোরবানি হবে না, আরেকটি পশু ক্রয় করতে হবে। পশুর বয়সের ব্যাপারে ক্রেতাগণের অভ্যাস হলো, ও বলবে আপনাকে এটার বয়স 25 মাস, এটা 26 মাসের গরু। তা আপনি বলবেন, ভাই সত্যি করে বলেন, 2 বছর কিন্তু হইতে হইব গরু। হুজুর বিশ্বাস করেন, 14 গোষ্ঠীর কসম, 25 মাস। কথার কথা। এখন আপনি যদি কিনে আনেন, আনার পর আপনি তাকে বিশ্বাস করে কিনে আনে, এটা যদি কোরবানি করেন, কোরবানি হয়ে যাবে। তার কথা বিশ্বাস করে এটা কোরবানি করলে কোরবানি হয়ে যাবে। এই জন্য ক্রেতা ভাই যারা আছে, আমরা মিথ্যা কথা না বলি বয়সের ক্ষেত্রে। পশুর বন্ধা পশু, এটা দিয়ে কোরবানি হবে কিনা? বন্ধা পশু, হ্যাঁ, বন্ধা পশু দিয়েও কোরবানি হয়ে যাবে। কোরবানির পশু যার পশু, সে জবাই করা উত্তম। যিনি পশু কোরবানি করবে, যার পশু, তিনি জবাই করা উত্তম। জবাইয়ে একাধিক ব্যক্তি যদি শরীক হয়, সেক্ষেত্রে বিসমিল্লাহ কি উভয় বলতে হবে? জি, দুইজনেই বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার উভয় বলতে হবে। প্রিয় কসাই সাহেব যারা থাকবে, এদেরকে বলবেন, এরা পরে ছুরি নিয়ে আবার চালায়। মালিক যারা থাকবেন, বলবেন, এই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলো, এটা বলাবে। অনেক সময় দেখবেন বলে না। কোরবানির পশুর খাল, চামড়া ইত্যাদি ছিলানো শুরু করা কখন উত্তম? পশু পুরোপুরি নিস্তেজ হওয়ার পরে এই পশুর খাল, চামড়া ইত্যাদি এটা করা উত্তম। অনেক ক্ষেত্রে দেখা যায় এখনো নিস্তেজ হয় না, বাস শুরু করে দিচ্ছে, অলরেডি শুরু করে দিচ্ছে। এটা নিস্তেজ হবে। হ্যাঁ, নিস্তেজ হওয়ার আগেও যদি কেউ করে, মাকরুহ হয়ে যাবে, নাজায়েজের কিছু না, মাকরুহ হবে। কিন্তু নিস্তেজ হওয়া পর্যন্ত অপেক্ষা। প্রিয় ভাইয়েরা, আমার কথা হলো, যেহেতু আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করব, এই আমলে কোনো মাকরুহ কাজও আমরা করব না ইনশাআল্লাহ। না, আল্লাহকে খুশি করব, কেন আমি জেনে শুনে মাকরুহ করব? এই যে কসাইকে বলবো, ভাই একটু পরে শুরু করেন। কোরবানির পশু দিয়ে জবাইয়ের আগে উপকৃত হওয়া যাবে কিনা? হাল চাষ করা যাবে না। কেউ যদি করে থাকে, দেশ গ্রামে বলে দিবেন, যে পরিমাণ হাল চাষ করছো, এই পরিমাণ হাল চাষ করলে কত টাকা পারিশ্রমিক আসে, এই পরিমাণ টাকা সৎকা করে দিবা। হাল চাষ করা যাবে না, যদি করে থাকে সৎকা করে দিতে হবে এই পরিমাণ। হাল চাষ এটা না করা, এগুলো করা যাবে না। কোরবানির পশুর দুধ, এই দুধ পান করা যাবে না। পশুর ওলানে এত পরিমাণ দুধ, যে পরিমাণ দুধের কারণে পশুর যদি কষ্ট না হয়, তাহলে দুধ দহন না করা। কোরবানির পশুর ওলানে দুধ যদি দহন না করলে কষ্ট না হয় পশুর, যে এটাকে আমি যদি দহন না করি সমস্যা হবে না, তাহলে আপনি ঠান্ডা পানি ওলানের মধ্যে ছিটিয়ে দিবেন, ঠান্ডা পানি ওলানে ছিটিয়ে দিবেন, সেক্ষেত্রে তার কষ্ট কম হবে। সেক্ষেত্রে আপনি দহন না করে এভাবে রাখা উত্তম। এরপরেও যদি কেউ দহন করেন, দহন করলে দুধ আপনি খাবেন না, আপনি মালিক, আপনি খাবেন না। ঘটনাচক্রে আপনি আধা কেজি দুই দহন করছেন, দহন করার পর 1 গ্লাস খাইয়া ফেলছেন। খাওয়ার পর গাজীপুর আপনার 27 মাদ্রাসার মোতায়েম সাহেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন, হুজুর আমি তো 1 গ্লাস দুধ খেয়ে ফেলছি, আমি তো মাসালা জানতাম না, মানুষে বলাবলি করতেছে দুধ খাওয়া নাকি ঠিক হয় নাই। তখন হুজুর আপনাকে বলবে, 1 গ্লাস পরিমাণ দুধের মূল্য যত হয়, এই টাকাটা আপনি সৎকার দেবেন।
এক গ্লাস দুধের মূল্য যত হবে এই পরিমাণ টাকা সদকা করে দিতে হবে। আপনার খাওয়াটা কি হয় নাই? ঠিক হয় নাই। না, শরীক কয়েকজন মিলে কোরবানি করলে কোন শরীকের যদি মৃত্যু হয় সেক্ষেত্রে কি করণীয়? মন দিয়ে বুঝেন। 3 জন কোরবানি করবেন, 50 50 50, কত হলো? 1.5 লাখ। একজন শরীক মারা গেছে, তাহলে কয় হাজারওয়ালা শরীক মারা গেছে? 50,000। ওয়ারিশরা যদি বলে কোনো সমস্যা নেই কোরবানি করেন, ওয়ারিশরা যদি বলে সমস্যা নেই কোরবানি করেন, তো করে ফেলবেন, সমস্যা নেই। কিন্তু ওয়ারিশরা যদি বলে না আব্বার 50,000 টাকা আমরা দিতে চাইতেছি না, এক্ষেত্রে ওয়ারিশদেরকে টাকাটা দিতে হবে, কারণ এখন আর টাকার মালিক যে মারা গেছে সে না, ওয়ারিশরা, তাই তাদের টাকাটা তাদেরকে দিয়ে দিতে হবে। এক্ষেত্রে নতুন আরেকজনকে শরীক বানাইতে পারবেন, এটা সুন্দর কথা। আরেকজনে বলবেন 50,000 টাকা দিয়ে শরীক হও, ওই টাকাটা নিয়ে ওয়ারিশদেরকে দিয়ে দিলে তো হয়ে যাবে। তাহলে প্রথম কথা, ওয়ারিশরা যদি অনুমতি দেয় করেন, করে ফেলবেন। অনুমতি যদি না দেয় করা যাবে না, 50,000 টাকা ফিরিয়ে দিতে হবে। ধনী মানুষ একা পশু ক্রয় করলে পরবর্তীতে অন্য কাউকে শরীক করতে পারবে কিনা? একজন ধনী মানুষ 1 লক্ষ টাকা দিয়ে একটা পশু ক্রয় করছে, পরবর্তীতে চিন্তা করলো আমি আরেকজন একটু শরীক করি, 10, 20,000, 30 বা যেরকম বারে শরীক করি, করা যাবে কিনা? যাবে। যেই পরিমাণ টাকা দিয়ে শরীক করবেন ওই পরিমাণ টাকা আপনি না খায়া দান করে দিন। হ্যাঁ, বাকি খাইতে পারবেন, পারা যাবে, কারণ 1 লক্ষ টাকা দিয়ে কিনছে, তো একজনে শরীক করছে, যে পরিমাণ টাকা শরীক করছেন ওই টাকাটা আপনি নিতে পারবেন, সমস্যা নাই। তো ফুকাহায়ে কেরাম বলে এটা আপনি না নিয়ে এটা দান করে দেন, দান করে দেওয়া ভালো, বাকি নিতে পারবেন। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা জায়েজ আছে কিনা? জায়েজ আছে। কোরবানির গোশত 3 দিনের বেশি জমিয়ে রাখা যাবে কিনা? জায়েজ আছে। 3 দিনের বেশি জমিয়ে রাখা জায়েজ আছে। কোরবানির পশুর গোশত 3 দিনের বেশি জমিয়ে রাখা জায়েজ আছে। কোরবানির গোশতের 1/3 অংশ গরিব মিসকিনকে, 1/3 অংশ আত্মীয় স্বজনদেরকে, আর 1/3 অংশ নিজে রাখা, এটা কি ওয়াজিব না উত্তম? এটা উত্তম। বলেন এটা কি? 1/3 অংশ গরিবদের দেওয়া উত্তম, 1/3 অংশ আত্মীয় স্বজনকে দেওয়া উত্তম। এটা ওয়াজিব না, এটা উত্তম। কেউ যদি না দেয় তাকে নিন্দা তিরস্কার করা যাবে না। বাকি এক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে পরামর্শ হলো কৃপণতা না করে দিয়ে না। কেউ যদি না দেয় তাকে তিরস্কার করা যাবে না, আমিও তিরস্কার করছি না, বাকি শুধু এটুকু বলছি কৃপণতা না করে গরিবদেরকে দিয়ে আত্মীয় স্বজনদের কাছেও পাঠায়েন। যদি না পাঠান আপনাকে তিরস্কার করা হবে না, বাকি বলছি আপনি একটু কৃপণতা না করে দিয়ে না। আল্লাহ তৌফিক দান করুন। কোরবানির গোশত কখন খাওয়া উত্তম? কোরবানির দিন 10ই জিলহজ যিনি কোরবানি দিবে তিনি সর্বপ্রথম কোরবানির গোশত দিয়ে শুরু করা উত্তম। কোরবানির দিন 10ই জিলহজ যিনি কোরবানি দিবে ওই দিন সর্বপ্রথম কোরবানির গোশত দিয়ে তার খাবার খাওয়াটা উত্তম। এই সুযোগ সুবিধা 11 তারিখ 12 তারিখের জন্য না, এটা শুধু 10 তারিখের জন্য। আবার বলছি, কোরবানি তো 11 তারিখেও হয়, 12 তারিখেও হয়। কেউ যদি 12 তারিখে দেয় সে প্রথম গোশত খাবে, এই সুন্নত না, এটা না। এই সুন্নত শুধু 10 তারিখের। 10 তারিখে প্রথম যে কোরবানি করবে সে প্রথম গোশত খাবে, এটা হলো 10 তারিখের সুন্নত, 11 বা 12 তারিখের সুন্নত নয়। কোরবানির গোশত চর্বি ইত্যাদি বিক্রি করা যাবে কিনা? অনেকে গোশত ইত্যাদি চর্বিটা বিক্রি করে দেয়। গোশত বিক্রি করা যাবে না, চর্বিটা বিক্রি করা, নাউজুবিল্লাহ বলেন। চর্বি বিক্রি করা যাবে না, গোশত বিক্রি করা যাবে না। কোরবানির চর্বি বিক্রি করা যাবে না, গোশত বিক্রি করা যাবে না। কোরবানির চামড়াটাও বিক্রি না করে মাদ্রাসায় দিয়ে দেন, এতিমদেরকে দিয়ে দেন, অসহায়দেরকে দিয়ে দেবেন, বলেন ইনশাআল্লাহ। কোরবানির পশুর চামড়াটা এটাও বিক্রি করবেন না, এটা দিয়ে দেন, মাদ্রাসাওয়ালাদের কাজে লাগবে, এতিমদের কাজে লাগবে। এক্ষেত্রে একটা কথা, আপনারা অনেক সময় এমন মানসিকতা রাখেন যে ছাত্ররা কোরবানির দিন এখানে দেখেন, অনেক কোটিপতির সন্তানরাও কোরবানির দিন মাদ্রাসায় থাইকা কাজ করে, কোটিপতির সন্তান। তো আপনি কেন মাথায় নেন না? কোটিপতির সন্তানের কি দরকার কোরবানির দিন মাদ্রাসায় থাকা? সেও ইখলাসের সাথে থাকে। কেন? তার অসহায় গরিব ভাইয়েরা আছে মাদ্রাসায়, তাদেরকে খেদমত করার জন্য ওই কোটিপতির সন্তানও কোরবানির দিন মাদ্রাসার জন্য কাজ করে। তো এই জন্য আপনারা এটা মাথায় নিয়েন না যে এই পোলাপানগুলা কোরবানির দিন যারা কাজ করে মন থেকে করে। আপনি খোঁজ নিয়ে দেখবেন অনেক সন্তান আছে যার বাবার 30টা 40টা দোকান আছে, যার বাবা 400-500 মণ ধান পায়। সে কেন আছে? সে মহব্বতে আছে, ইখলাসের সাথে আছে, তার দ্বারা মাদ্রাসার কাজ হবে এই জন্য সে আছে, না হলে তার এটা থাকা দরকার নাই। এরকম
তো এই জন্য এটা মাথায় রাখবেন, এটা সত্যিকার অর্থেই এতিমদেরকে তাদের পিছনে খরচ করা হয়। এই জন্য চামড়াটা আপনারা বিক্রি না করে মাদ্রাসায় পৌঁছে দিবেন। আশেপাশের মাদ্রাসার হয়তো পোস্টার অলরেডি আপনাদের বাসার আশেপাশে চলে গেছে, তো আপনার নিকটস্থ মাদ্রাসা যেখানে আছে সেখানে আপনি দিন। তো আমি বলছি আপনি যেখানেই দেন চামড়াটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। বলি ইনশাআল্লাহ, সবাই বলি ইনশাআল্লাহ। কোরবানি যারা পশুটা আপনার কিনে এরা সব ঠিক করে, খালি চামড়ার ক্ষেত্রে গিয়ে এমন করে, ভাই 1.5-2 লাখ টাকা দিয়ে পশুটা কিনলেন, শেষে কেন এমন করেন? চামড়ার ব্যাপারে এই আপনার সামান্য একটা অংশে গিয়ে এমন এমন আপনার আচরণ করেন যে আচরণগুলো আসলে ইসলাম সম্মত আচরণ না, এগুলো আমরা করবো না। আল্লাহ তৌফিক দান করেন। কোরবানির পশু যিনি জবাই করবে তাকে জবাইয়ের পারিশ্রমিক দিবেন কিনা? দিবেনই। জবাইয়ের পারিশ্রমিক দিবেন, আপনি জবাইয়ের পারিশ্রমিকটা দিবেন। আমার বয়ান শুনে অনেকে হয়তো কমেন্ট করতে পারে যে হ্যাঁ মনে হয় এর জন্য কইছে। আমি আমার জিন্দিগিতে 2টা পশু ক্রয় করছি, মাত্র জবাই করছি জিন্দিগিতে 2টা পশু। তার মানে আমি আমার জন্য বলছিলাম, এটা অধিকার, এটা সঠিক কথা, তাই বলছি। কোরবানির পশু যিনি জবাই করবেন তাকে পারিশ্রমিক দিবেন, এটা হাতের কষ্ট, এটা জবাই করা অনেক কষ্টের ব্যাপার। এই জন্য যারা জবাই করবে তাদেরকে দিবেন। আর জবাই করার পরে আপনার একদম ছোট্ট একটা নোট ওঠে, ছোট্ট 1.5-2 লাখ টাকার গরু আপনার কোন মতে হুজুর জবাই করছে যিনি কষ্ট করে, আরে আস্তে একটা নতুন 200, এটা তো আপনার শরম করা উচিত ভাই, সত্যি বলছি। হ্যাঁ, আপনার শরম লজ্জা থাকা উচিত, এটা শরম লজ্জা থাকা উচিত। এটা আমি ওই যুগের কথা বলছি যে যুগে আমার বেতন ছিল 5,000 টাকা। ওই যুগে আমরা যে কোরবানি দিছি, ওই কোরবানি যিনি দিয়েছেন প্রায় 10 বছর 8 বছর আগের কথা, তাদেরকে আপনার ওই 100-200 দিনই। সেটা আমি জানি না। আচ্ছা, যাই হোক, আপনারা এই জায়গায় একটু মহাব্বতের ইয়ারাই হয়, এই জন্য এইরকম 100-200 করে গাড়ি, এটা কি কোনো কথা? এক পশু অন্য পশুর সামনে জবাই করা এটা ঠিক না, এটা ঠিক না। এক পশু অন্য পশুর সামনে জবাই করা ঠিক না। আচ্ছা ভাই, এই আগের কথা নিয়ে আপনারা কেউ বিভ্রান্তিতে যাবেন না। আপনাদের এলাকার যে নিয়ম, ওই নিয়মে আলেমদের সাথে পরামর্শ করে করবেন, তো ঝগড়ার নিকটবর্তী যেন কেউ না হয় যে উনি কি বলে গেল, আমি আমারটা বলে গেছি না, আপনি কি এই জন্য বলে গেছি দিকে আপনি ঝগড়া করবেন এলাকায়? আর ঝগড়া করেন না, আমি সঠিক কথা বললাম। আপনি একটু ভাববেন, 1.5-2 লাখ টাকার একটা পশু একজন জবাই করতেছে, হাতের কামাই, হাতের কষ্ট করে, সেক্ষেত্রে আসলে আপনার কি করা উচিত এটা আপনি নিজেই চিন্তা ভাবনা করবেন। কোরবানির গোশত বিধর্মীদেরকে দেওয়া যাবে কিনা? যেমন হিন্দু, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, হ্যাঁ তাদেরকে দেওয়া যাবে, এটা ইসলামের সৌন্দর্য। সুবহানাল্লাহ। বিধর্মী, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে অসহায়, তাদেরকে অবশ্যই দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। অন্যের উপর ওয়াজিব কোরবানি যদি অন্য কেউ দিতে চায়, 2 ভাই, বড় ভাইয়ের উপর কোরবানি ওয়াজিব, ছোট ভাই পণ্ডিতি করে নামাজের পরপর গিয়ে গরু জবাই করে ফেলছে। বড় ভাই করে, তুই কি করলি কাজ? আমি এখন আইসা সারতে পারলাম না, তুই জবাই করে ফেললি কেন? ভাইজান আপনার অনুমতি নাই। বেটা আমার পশুটা একটু আমার দেখতে মন চাইছে না। না, সাবধান, অনুমতি ছাড়া যদি করে ফেলেন আর তার যদি সত্যি মন থেকে সায় না থাকে, কোরবানি হবে না, কোরবানি হবে না। যার উপর ওয়াজিব তার যদি মন থেকে সায় না থাকে, তার যদি অনুমতি না থাকে, কোরবানি হবে না। তো এই বিষয়টা একটু সতর্ক থাকা। ঈদের নামাজ পড়ে আইসাই গরুটা ফালাই দিয়েই জবাই করে ফেললেন, যিনি মালিক তার অনুমতি আছে কিনা বিষয়টা মাথায় রাখা। কিভাবে কোরবানি করা একটু আমার সাথে বলেন। একজনের পক্ষ থেকে বলেন, 2 জনের পক্ষ থেকে, 3 জনের পক্ষ থেকে, আব্দুর রহমানের পক্ষ থেকে, আব্দুর রহিমের পক্ষ থেকে, জামিলা খাতুনের পক্ষ থেকে, আয়েশা খাদিজার পক্ষ থেকে, আল্লাহর নামে জবাই করলাম। কার নামে জবাই? কার পক্ষ থেকে? বান্দার। বলেন কার নামে জবাই? আল্লাহ। বলেন কার নামে জবাই? কার পক্ষ থেকে? বান্দার। বলেন কার নামে জবাই? কার পক্ষ থেকে? এই কথাটা মাথায় রাখবেন। আমরা ইনশাআল্লাহ এই বিষয়টা গুরুত্ব সহকারে মাথায় দিব। কোরবানি দাতার জন্য নিজের কোরবানির গোশত খাওয়া কি মুস্তাহাব? কোরবানি দাতার জন্য নিজের গোশত খাওয়া, অনেকের গরুর গোশত সমস্যা আছে, এবং খায়েন, কোরবানির গোশত একটু হইলেও খায়েন, এটা মুস্তাহাব, এই আমলটা করা চাই, এটা সমস্যা নেই, করা যাবে। হাজী সাহেব যারা আছে আপনাদের আত্মীয় স্বজন, তাদের কি মাসালা? এই বিষয়টা ওলামা হযরত হয়তো আলোচনা করে থাকে, এই বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয়।
ওখানে যেটাতে একটা দমের শরীক আপনার, ওখানে দমে শুকর, ওখানে যেটা করে এটা দমে শুকর। হাজী সাহেব যদি মুসাফির না হয়, যিনি হজ করতে গেছে উনি যদি মুসাফির না হয়, ওনার উপর কোরবানি ওয়াজিব। উনি সেটা কি সৌদি আরব দিবে না বাংলাদেশে দিবে এটা তিনি জানেন। মুসাফির যদি হয় তো ওনার উপর কোরবানি ওয়াজিব না। মাথায় রাখবেন, হাজী সাহেব ওখানে যেটা করতেছে এটা দমে শুকর, ওটা করা লাগবে, এটা হজের অংশ। ওখানে যেটা জবাই করে এটা হজের অংশ। এবার আসেন কোরবানির বিষয় কি? কোরবানির বিষয় হলো হাজী সাহেব যদি মুসাফির না হয় তার উপর কোরবানি ওয়াজিব। সেটা সৌদি আরব যদি দিতে চায় তিনি দিতে পারবে, বাংলাদেশে দিতে চাইলে দিতে পারবে। আর যদি তিনি মুসাফির হয় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব না। এজন্য মুআল্লিম যারা থাকে তারা জানে আমার হাজিরা কি মুসাফির না মুকিম, ওরা ভালো বলতে পারবে। যদি হাজিরা মুকিম হয় তো কিন্তু কোরবানি লাগবে। এই বিষয়টা ওলামা হযরত অনেকে আছেন এখানে, একটু গুরুত্ব সহকারে আলোচনার অনুরোধ রাখছি। এই বিষয়টা অনেকে জানে না হাজী সাহেব, ওনারা মনে করে ওখানে গিয়ে যেটা জবাই করছে বাস হয়ে তো গেছে কোরবানি, এটা অনেকে মনে করে আর কি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি দেওয়া কি উত্তম, বরং এটা সৌভাগ্যের বিষয়, এটা উত্তম, এটা দ্বারা কোরবানি করা এটা উত্তম কাজ। যে যদি করে কোনো সমস্যা নাই, করতে পারবে। কোরবানির চামড়া কোরবানি দাতা নিজেও ব্যবহার করতে পারবে, তবে অন্য কেউ যদি ব্যবহার আপনার অন্য কারো কাছে দিয়ে দেয় সেটা উত্তম। যেটা বললাম ওই যে চামড়াটা আপনি দিয়ে দিবেন, কোনো এতিম অসহায় তাদেরকে দিয়ে দিবেন। কোরবানির গোশত বিক্রি করা যাবে কিনা? যিনি কোরবানি দিবে তিনি বিক্রি করতে পারবেন না। এতিম অসহায় দরিদ্র যারা আছে তারা আপনার, তো এটা হলো যারা এতিম অসহায় আছে আপনার তাদেরকে দেওয়ার পরে তারা যদি বিক্রি করে সেটা ভিন্ন কথা, কিন্তু যিনি কোরবানি দিবে তিনি তার কোরবানির গোশত বিক্রি করতে পারবে না। সমাজের গোশত আছে না একটা, এটা কি এদিকেও আছে? সমাজের গোশত একজন লেখছে, তার মানে মনে আছে। আরেকটা বিষয়, লেখছে মানে আপনারা ভুলেও ভবিষ্যতে লেখা দিয়ে না, আমি কিন্তু লেখা দিলে প্রশ্নের উত্তর দেওয়ার মতো সামর্থ্যবান এখনো নাই, এই জন্য তো মাযহাব মানি, আগে তো বলছি। আমাদের শামসুদ্দৌলা আশরাফি সাহেব, রেজাল করে আবরার ভাই, লুৎফুর রহমান ফরাইজি সাহেব, মুফতি শফিক কাসেমি হাফিজাহুল্লাহ, তারা মাশাআল্লাহ যোগ্যতা রাখে, প্রশ্ন দিবেন সাথে সাথে। আর আমার চোখে আর কি চলতে ফিরতে মুফতি যাকে বাংলাদেশে একমাত্র আমার কাছে মনে হয় তিনি বাস মুফতি দেলোয়ার সাহেব। হযরত যেখানে যা জিজ্ঞাসা করবেন আল্লাহ পাক জানেন। আমি চিন্তা করি এই মনে হয় হুজুর মনে হয় এটা দিবে না, না সাথে সাথে আস্তে আস্তে একের পর এক বলতেছে অবাক হয়ে তাকায় থাকার মতো। ফতুয়া স্বামী উনি কবে পড়ছে সব সুন্দরভাবে বলতেছে, এটা অমুক জায়গায় আছে, এটা অমুক জায়গায় আছে, বলে দিচ্ছে হুজুর একদম অদ্বিতীয়। আমি নাউজুবিল্লাহ অন্যদেরকে ছোট করছি না, মানে আমার কাছে হুজুরের অদ্বিতীয় মনে হয়, বিশেষ করে সরাসরি প্রশ্নের উত্তরের ক্ষেত্রে। আমাদের মুফতি দেলোয়ার সাহেব, হযরতের হায়াত আল্লাহ বরকত দান করেন। আমিন। তো যাই হোক, কোরবানির গোশত আপনার সমাজে দেওয়া বাধ্য না, এটা বাধ্য না। সমাজের যে গোশতটা চায় এটা বাধ্য না, যিনি কোরবানি দিবে তিনি দিতে বাধ্য না। তারপরে এটা মহব্বতের সাথে দিয়ে দিন, যদি দেখেন ঝগড়ার আশঙ্কা হয় দিয়ে দিন, না হয় আপনার নিয়ম করে সমাজ থেকে বাদ, এলাকা থেকে বহিষ্কার করো, বের করে দাও, ঝগড়ার আশঙ্কা হয়। এটা হলো বিষয়টা মহব্বতের, আপনার ওইটা ওই বুঝাই দিবেন সমাজে যারা এগুলা করে যে ভাই বাধ্যবাধকতা করবেন না। মৃত ব্যক্তির পক্ষ থেকে, নামে না, নাম শব্দটা বলবেন না, পক্ষ থেকে বলছি তো মাসালা গেছে না, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যায়। আজকে দুটো দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আমরা কি উঠবো না? হযরত আসতেছে, ও হুজুর আইসা পড়ছে কাছাকাছি। এর আগে সামান্য সময় একটু আপনাদের সাথে মুজাকারা করবে আরেকজন, উনি করতে করতে আমাদের হযরত আসবে, আইসা ইনশাআল্লাহ মঞ্চে উঠবে। আমরা এই সুন্দর পরিবেশটা রক্ষা করব, কেউ এখান থেকে আমরা যাব না, সুন্দরভাবে বসে শৃঙ্খলার সাথে বসে নায়েবে আমির সাহেবের দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ এরপর আমরা এখান থেকে বিদায় নেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা